চাঁদপুরের হাইমচরে যথাযোগ্য মর্যাদায় বিদায় সংবর্ধনা জানানো হয় মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের। তবে এই আনন্দ আয়োজনের মাঝেই উঠে এলো এক রাশ আক্ষেপ আর কঠোর হুঁশিয়ারি। এদিকে শিক্ষকদের নৈতিকতার মানদণ্ড নিয়ে গুরুজনদের আক্ষেপ, অন্যদিকে শিক্ষকদের শেষ সম্বলটুকু পাওয়ার দাবিতে রাজপথে শিক্ষাগুরুদের দীর্ঘশ্বাস। বুধবার বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে হাইমচর মাধ্যমিক শিক্ষকদের উদ্যোগে আয়োজন করা হয় এক মহতী অনুষ্ঠানে প্রবীণ শিক্ষকরা মনে করিয়ে দেন, পাঠদানের চেয়েও বড় গুরুত্ব হলো নৈতিকতা। বর্তমানে বিভিন্ন স্থানে শিক্ষক দ্বারা ছাত্রী লাঞ্ছিত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন সাবেক শিক্ষক নেতারা। আমি পত্রিকা খুললে ফেসবুক, আমি কোনো করি না, ফেসবুক শুধু দেখি শিক্ষকরা শিক্ষক কর্তৃক ছাত্রীদেরকে উত্তক্ত করা হয় এবং এদের অনেক সময় সম্ভ্রম হানি করে। এই মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দিতে চাই যে মাদ্রাসা শিক্ষক হোক, হাই স্কুলের শিক্ষক হোক, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হোক, আমরা যেন শিক্ষার্থীদের এই পর্যায়ে যেন নিরাপদে রাখি, আমরা এই মেসেজটা সবার জন্য দিয়ে দিই। এটা দেখলে খুব খারাপ লাগে। শিক্ষক কর্তৃক ছাত্রী লাঞ্ছিত এবং যৌন হয়রানিমূলক অনেক কর্মকাণ্ড, এটা আমার কাছে অনেক বেদনা দেয়। শুধু নৈতিকতা নয়, কর্মস্থলে শিক্ষকদের অনুপস্থিতি নিয়েও কড়া কথা বলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা। শিক্ষক আমি শুনি তারা বিভিন্ন রাজনীতি বড় বড় পদ নিয়ে আছেন, তাকে যদি কিছু বলা হয় বলে যে আমি তো প্রথম বলবে যে আমি তো এই দলের এই পদে আছি। প্রশ্ন কিন্তু এটা করা হয় না, কখনো করা হয় না। উনি আগে বলবে যে আমি তো এই দলের এই পদ দিয়ে আছি, মানে আমাদেরকে ইনডাইরেক্টলি বোঝানো হচ্ছে যে আমাকে বেশি কিছু বলে লাভ হবে না। এদিকে রাজনৈতিক পরিচয়ে ক্লাস থেকে ফাঁকি দেওয়া শিক্ষকদের সতর্ক করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। রাজনৈতিক নেতারা তারা কোনো অপরাধ করলো প্রশ্ন করার আগেই বলে আমি অমুক দলের অমুক ভোমরা, এবং আমি উপজেলা বিএনপির সেক্রেটারি। আপনাদের সকলের সামনে ঘোষণা দিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যদি কোনো নেতা আপনাদের কোনো স্কুলে থাকে, সে যদি সীমানা লঙ্ঘন করে, শৃঙ্খলা ভঙ্গ করে, তাহলে তার বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেবেন, আমরা তার আপনাদের পক্ষে থাকবো। সংবর্ধনার আনন্দ ছাপিয়ে বিষাদ নেমে আসে মাঠের মানববন্ধনে। অবসরে যাওয়ার পর বছরের পর বছর পাওনা টাকার জন্য ধারে ধারে ঘুরতে হয় প্রবীণ শিক্ষকদের। সেই আক্ষেপ থেকে দ্রুত ও সহজ পদ্ধতি অবসর ভাতা পরিশোধের দাবি জানান তারা। এমনও শিক্ষক আছে যারা আমার পূর্বে অবসর গ্রহণ করেছেন, তারা অনেকেই এখনো তাদের প্রাপ্য টাকা পান নাই। অনেক শিক্ষক মৃত্যুবরণ করেছে এবং যারা বেঁচে আছেন তাদের অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কাজে আমরা হাইকোর্টের যেই রায়, সেই রায় অনুযায়ী সরকারের কাছে আমাদের দাবি, তারা যেন অতি সত্বর আমাদের অবসর এবং কল্যাণের টাকা, যারা এমপিভুক্ত শিক্ষক অবসর গ্রহণ করেছেন, অতি সত্বর তাদের কাছে পৌঁছে দেন এবং তাদের অ্যাকাউন্টে এই টাকাটা চলে আসে। এই দাবি আমরা সরকার থেকে করছি। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় শিক্ষকদের সম্মান রক্ষায় পাশে থাকার আশ্বাস দেন। বয়সের ছাপ পড়েছে, বার্ধক্যের ছাপ পড়েছে, কিন্তু এই একটা ছাপের মধ্যে আমার কাছে মনে হয় কত হাজার হাজার ছাত্রের সাথে যে পরিচয় হয়েছে, কত হাজার হাজার ছাত্রকে যে কাছ থেকে দেখতে পেয়েছে, কত হাজার হাজার ছাত্র সুখ, অনুভূতি, দুঃখ, কান্না, হাসি, অট্টহাসি, আনন্দ, সেগুলো অনুধাবন করতে পেরেছে। আপনি অবসর নিয়েছেন, হাতে অপরন্ত সময়, এই সময়টাকে আপনারা যতটা পারা যায় ব্যস্ততার মধ্যে অতিবাহিত করবেন। যখনই নিজে অবসর গ্রহণ করবেন, মানসিকভাবে অবসর গ্রহণ করবেন, তখনই আপনার শরীরের রোগ ব্যাধি বাসা বাঁধা শুরু করবে। আর যখন পর্যন্ত আপনি মানসিকভাবে অবসাদ না আসবে, মানসিকভাবে অবসর গ্রহণ করবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত প্রাণবন্ত থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন। আপনাদের বাকি জীবনের সুস্থতা আমি কামনা করছি। এবং আপনারা, আবারও বলছি, আপনারা যে সারা জীবন যে অধ্যাবসায়ী ছিলেন শিক্ষা প্রাঙ্গণে, আপনাদের যে অবদান, সেই অবদানকে আমি কৃতজ্ঞ। একই দিনে মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। বাজার রমণী
উচ্চ বিদ্যালয়, সহসভাপতি বিশ্বজিৎ নাথ কেবিএন উচ্চ বিদ্যালয়, সহসভাপতি বিএমএ মান্নান ঈশানবালা এমজেএস উচ্চ বিদ্যালয়, সহসভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সরবাঙ্গা উচ্চ বিদ্যালয়, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন গন্ডমারা উচ্চ বিদ্যালয়, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম নীলকমল ওসমানী উচ্চ বিদ্যালয়, সহ সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার মোয়াজ্জেম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন এমএমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহনওয়াজ দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ। নবাগত কমিটির হাত ধরেই শিক্ষকদের মধ্যে নৈতিকতা ফিরে আসবে, এমনটাই প্রত্যাশা নাগরিক সমাজের। শিমুল অধিকারী, সুমন, চাঁদপুর।